এলএনজি ইম্পোর্ট করবেন কত পরিমাণ, সেটারও তো একটা আপনার থাকতে হবে যে আমি 2 লক্ষ কেজি আমি এলএনজি ইম্পোর্ট করব, এটা ভাগ করে দিব। কিন্তু আপনি তো করছেন 10 লক্ষ কেজির। 10 লক্ষ কেজির তো জাহাজ এখানে, এই ভেসেল এলএনজি জাহাজ তো আপনার স্টেশন নাই বসানের, যার জন্য আপনি যে বলেন তাহলে প্ল্যানিং ছাড়া হয়, প্ল্যানিংটা বলে ওইটা। এখন আমি বলতেছি যে আমার কাছে গ্যাস আছে, আমি দিব, কিন্তু আমার জাহাজ বসার জায়গা নাই, আমি 2টা জাহাজের বেশি আমি মাল নামাইতে পারবো না, আমি 10টা জাহাজের জন্য এই এলএনজি গ্যাস আপনার কাছে বিক্রি করে দিছি, আপনি ফ্যাক্টরি করে বসে আছেন। এভাবে তো এই ইন্ডাস্ট্রি চলতে পারে না। একটা ভুলের জন্য, প্ল্যানিং এর জন্য, যার জন্য বললাম যে মনিটরিং করে আপনারা এখনো সময় আছে। দেখেন আমি বলি আমাদের দেশে আমরা অনেক সময় দেখেন আপনারা যে আমরা বিনিয়োগের জন্য ডাকি না, আপনারা বিনিয়োগ করতে আসেন বিদেশিদের, আমাদের কোনো প্ল্যানিং নেই। সত্যিকার অর্থে আমার লজ্জা হয় এগুলো দেখলে। কারণ হচ্ছে আমি দেখেছি বিদেশে আমাকে উজবেকিস্তান আমাকে টিকিট দিয়ে নিয়ে গেছিল ওখানে ফ্যাক্টরি করার জন্য, মানে টেক্সটাইল মিনিস্টার মিস্টার কামালভ। আমি গিয়ে ওদের যে পরিকল্পনা প্ল্যানিং দেখে আমি দেখলাম যে আসলে সত্যিকারের এরাও করে প্ল্যানিং। যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কি করবা। প্রথম আমরা জিজ্ঞেস করলাম যে আপনি জ্বালানি কি দিবেন, বলে আপনাকে আমি জ্বালানি দিব যেই পরিমাণ লিখে দিব, এই পরিমাণ দিব আগামী 10 বছর গ্যারান্টি।